আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান। তো নতুন আইডি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে দেখাবো নতুন 2024 সালের শিক্ষার্থী কীভাবে আমরা নৈপুণ্য অ্যাপে এন্ট্রি দিব, সেই বিষয় নিয়ে আজকে এই পুরো ভিডিওটি আলোচনা করব। তো আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওর ধারাবাহিকতার মধ্যে আমরা চলে যাই। তো এইভাবে যদি আমরা সিলেকশন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের তথ্যগুলো কিন্তু দেখাবে না, কিন্তু দেখাবে কিন্তু এগুলা কিন্তু আপনার প্রমোশন যেহেতু দেখা হয়েছে সেটা দেখাবে, কিন্তু আমি অনলাইনে এন্ট্রি দিচ্ছি বিদায়ী কিন্তু আমার এমনটা দেখাচ্ছে। তো আমি অনলাইনে যদি এন্ট্রি 2024 সালের শিক্ষার্থী যদি এন্ট্রি যদি না দিতাম, তাহলে কিন্তু আমার এইভাবে কিন্তু দেখাতো না। ঠিক আছে, তো আপনারা ভালোভাবে ঠান্ডা মাথায় এগুলা দেখে কাজ করবেন। আর কতজন এন্ট্রি দিছি, এখানে 59 জন আমি কিন্তু অলরেডি এন্ট্রি দিয়েছি। ষষ্ঠ শ্রেণী মানে 2024 সালে যারা নতুন ভর্তিকৃত শিক্ষার্থী, তারা কিন্তু হয়েছে টোটাল হলো শিক্ষার্থী আমার ষষ্ঠ শ্রেণীর 59 জন। 59 জন আমি অনলাইনে এন্ট্রি দিয়েছি। এই একই প্রক্রিয়ার মাধ্যমে আবার দেখেন এখানে আমি নতুন শিক্ষার্থী সংযুক্ত নতুন শ্রেণীতে প্রমোশন, যেটা আপনি নতুন শ্রেণীতেই করা, সেটা হলো প্রমোশন। আমি প্রমোশনটা দেখাই আপনাদের একটু। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখান থেকে আমি যে বিষয় শিক্ষক যদি করে দেখাই আপনাদের, এখানে দেখেন আমি দুইটা কিন্তু অলরেডি মানে ষষ্ঠ এবং ইয়েরটা আমি মানে গ্রুপ বিষয় শিক্ষক হিসাবে কিন্তু নির্ধারণ করে দিয়েছি। এখন দেব আমি বিষয় শিক্ষকের মানে আপনার সব অষ্টম শ্রেণীতে যে আছে বিষয়ভিত্তিক শিক্ষক, সেই বিষয়ভিত্তিক শিক্ষক অনুপাতে কিন্তু আমি এখানে এন্ট্রি দিয়ে দেবো। যেমন সাপোজ ধরেন আমি রোজিনা আক্তারটি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে কার মানে কোন টিচারে কোন সাবজেক্ট, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দেব। এইভাবে আমরা প্রত্যেকটা মানে সাবজেক্টের শিক্ষক নির্ণয় করে দেব। যদি শিক্ষক যদি নির্ণয় না করে দেই, তাহলে কিন্তু আমাদের কাজটা পরিপূর্ণ সম্পূর্ণ হবে না। এই ক্ষেত্রে তারপর এইভাবে আপনারা সবগুলো আসলে বিষয়ভিত্তিক শিক্ষকগুলো আপনারা সিলেকশন করে দিবেন। জীবন শিল্প সংস্কৃতি, তো এইভাবে আমি জীবন জীবিকা যার মোহাম্মদ শরীফুল ইসলাম দেওয়ার পরে ইসলাম শিক্ষা মোহাম্মদ স্বাস্থ্য সুরক্ষা আনোয়ার হোসেন, তো ইসলাম শিক্ষা আপনার জাহাঙ্গীর এমডি জাহাঙ্গীর হোসেন। তো এইভাবে আমি দেওয়ার পরে আমি তথ্যটি হালনাগাদ করে নেব। তার আগে কিন্তু আপনারা দেখে নেবেন ভালোভাবে। তো আমি তথ্যটা হালনাগাদ করব। হালনাগাদ করলে কিন্তু আমার কিন্তু ওখানে কিন্তু অটোমেটিক্যালি ওখানে ক্লাস 8-এর কিন্তু চলে যাবে। দেখেন এই যে রোজিনা ম্যাডামের আমি দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমার চলে আসছে অলরেডি। ঠিক আছে, এইভাবে আপনারা আবার নবম শ্রেণীর সেম প্রসেস প্রক্রিয়ায় এই কাজটি করতে হবে। আপনি আরেকজন শিক্ষক নির্ণয় করলেন, সাপোজ ধরেন শিক্ষক নির্ণয় করার পরে কোন টিচারটি দেব, আচ্ছা আনোয়ার হোসেন এই স্যারটি দিয়ে দেব নাকি, আচ্ছা যে কোনো আমি আনোয়ার স্যারটি দিয়ে দিলাম। তো এইভাবে সেম প্রসেস প্রক্রিয়ায় আপনারা কিন্তু শিক্ষকগুলো নির্ণয় করে দিবেন। নির্ণয় করে দিলে আপনার যে পিডিএস আইডি আগে চার্জ যেটা ছিল, পাসওয়ার্ড যেটা ছিল, সেটা তাই কিন্তু আপনারা লগ ইন করে আপনারা পরবর্তীতে কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন। এটা আপনার 25 তারিখের মধ্যে এই আপনার প্রোফাইল আপডেটের 2024 সালের নতুন শিক্ষার্থী, এগুলো কিন্তু আপনারা আগে এন্ট্রি দিতে হবে। যদি এন্ট্রি দিতে না দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা কাজ কিন্তু করতে পারবেন না। তো এইভাবে আমি সবগুলো মনে করেন যে আমি এন্ট্রি দিয়ে দিলাম। শরীফুল ইসলাম, স্বাস্থ্য সুরক্ষা আনোয়ার হোসেন। আচ্ছা, এইভাবে দেওয়ার পরে আমি সেম প্রসেস প্রক্রিয়া তথ্য হালনাগাদ করে নেব। হালনাগাদ করলে কিন্তু আমার এখানে দেখেন এডি মানে বিষয়ভিত্তিক শিক্ষক শ্রেণী শিক্ষক হিসাবে এটি দেখাচ্ছে। এই শ্রেণী শিক্ষকের এডিট পিডিএস আইডি দেওয়ার পরবর্তীতে কিন্তু আমার মানে 2024 সালের যে বিষয়ভিত্তিক যে বিষয় যে নির্ণয় করে দিচ্ছে, সেই অনুপাতে কিন্তু আমরা রিপোর্ট কার্ড তারপরে এগুলো ডাউনলোড করতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।